কিছুদিন ধরে মিসেস যে মুভিটা রিলিজ হয়েছে সেই ক্লিপসগুলো এত আমার ফিডে আসছিল যে আমি ভাবলাম যে একবার দেখেই নিই। কেউ যদি মুভিটা নাও দেখে তাও ওই ক্লিপসগুলো দেখে মুভিটার ব্যাপারে বেসিক ধারণা তো হয়েই যাবে। মুভিটা দেখার পরে আমার লিটারালি এত খারাপ লাগছিল, এত অদ্ভুত একটা ফিল হচ্ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর আই থিঙ্ক লাইক অনেক 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 মেয়ে এটার সাথে রিলেট করতে পারবে। হয়তো আমাদেরই আশেপাশে কেউ, আমাদের চেনাশোনা কেউ, বা আমাদের কোনো রিলেটিভ, বা হয়তো আমাদের মধ্যেই কেউ এই লুপের মধ্যে কিন্তু ফেঁসে আছে। এই যে নিজের কাজ, নিজের লোকের জন্য কাজ, শুধু এইসবের অজুহাত দিয়ে একটা মেয়ের জীবনকে ঠিক কতটা নরকীয় করে দেওয়া যায় সেটাই এই মুভিটায় খুব ভালো করে দেখানো হয়েছে। এই ছোট ছোট ব্যাপারগুলোয় যদি তার ফ্যামিলির মেম্বারগুলো একটুখানি অ্যাডজাস্টমেন্ট করতো তাহলে সেই মেয়েটার লাইফটা কতটা স্মুথ হতো। সেই মেয়েটা নিজের জন্য টাইম বের করতে পারতো, নিজের হবির জন্য, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসারগুলো সেগুলোর উপরে কাজ করতে পারতো। তাহলে হয়তো মেয়েটার জীবনটা অনেক সুন্দর হতো। আমি জানি এগুলো চলে আসছে অনেক যুগের পর যুগ ধরে, বাট সময় তো চেঞ্জ হচ্ছে, আমাদেরও তো চেঞ্জ হওয়া উচিত সময়ের সাথে সাথে। আর কোথাও না কোথাও এই যে মেয়েদের ওপর এই অত্যাচারগুলো, সেগুলোর পেছনে কোনো না কোনো মেয়েরই হাত থাকে, কারণ সেই মেয়েটাও এগুলো ফেস করেছে। সেও চায় যে আমি যেটা ফেস করেছি আমার পরের জেনারেশন সেটা ফেস করুক। আমি করেছি না, আমাকে তো কেউ প্রোটেক্ট করেনি। আর এভাবেই আমরা লুপে ফেসে আছি, একের পর এক একের পর এক। কি অদ্ভুত না? এগুলো নিয়ে ওই মেয়েটা প্রতিবাদও করতে পারবে না। সবাই বলবে এটাই হয়, এটা নর্মাল, অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট করেই থাকতে হয়। কি অদ্ভুত, তাই না?